আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাঁবুর শহর মিনা। চারিদিকে অসংখ্য তাঁবু। সাদা তাঁবুর ধবল চেহারা সব যেন এক অন্য অনুভূতিতে নিয়ে যায়। রাত নামতেই যেন অন্য এক জগতে রূপ নেয়। চারিদিকে সাদা তাঁবুর সারি, পাহাড় ঘেরা উপত্যকা জুড়ে অসংখ্য আলোর ঝলকানি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো মিনা। পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ হাজি একই পোশাকে একই লক্ষ্য নিয়ে এখানে সমবেত হন আল্লাহর সন্তুষ্টির আশায়। ৮ই জিলহজের রাত মিনায় কাটানো হজের এক অনন্য অনুভূতি। কেউ নামাজে মগ্ন, কেউ তসবিহ তাহলিলে, কেউ বা কোরআন তিলাওয়াতে। সাদা ইহরামের ভিড়ে ধনী গরিব রাজা প্রজা কোনো ভেদাভেদ নেই, সব ভেদাভেদ যেন হারিয়ে গেছে। শুধু একজন বান্দা তার রবের সান্নিধ্য পাওয়ার লক্ষ্যে হয়ে উঠেছেন ব্যাকুল। রাত গভীর হলে মিনার আকাশে এক ধরনের প্রশান্তি নেমে আসে। দূর পাহাড়ের কালো ছায়া, মাঝে মধ্যে ভেসে আসে দোয়া তেলাওয়াতের সুর। ক্লান্ত শরীর নিয়েও হাজিদের কারো চোখে মুখে কোনো অতৃপ্তি নেই। সবার হৃদয় জুড়ে এক অন্য অনুভূতি, সবার মাঝে প্রশান্তির আলো। কারণ আগামীকালই সেই মহিমান্বিত আরাফাতের দিন, হজের মূল আনুষ্ঠানিকতা। মিনার রাত যেন ধৈর্য, ত্যাগ, ইবাদত, ভ্রাতৃত্বের এক জীবন্ত প্রতিচ্ছবি। এখানে এসে মানুষ অনুভব করে দুনিয়ার সব কোলাহলের উপর আছে এক মহান আল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। অনন্য মিনার রাত এক অন্য অনুভূতির, অন্য অনুভবের, যা এখানে না আসলে বোঝা যায় না। অসংখ্য হাজি এদিক থেকে ওদিকে যাচ্ছেন, নিজেদের তাঁবুতে আছেন, তাঁবুর বাইরে হাঁটছেন, দোয়া পড়ছেন, জিকির করছেন, ইবাদত করছেন। একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হচ্ছেন। মহান রবের জন্য তা নিজেকে সঁপে দিয়েছেন। অনন্য, এক কথায় অনন্য মিনার রাত। তাঁবুর নগরী মিনা এক অসাধারণ অনুভূতি, এক অন্য জগৎ।